আমি গঙ্গারামপুর শহর থেকে বলছি, স্টুডেন্ট টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে প্রদীপ প্রসাদ। সবাই আমার এই ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। নতুন নতুন অঙ্ক যাতে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে প্রত্যেকটা ক্লাসের, আশা করি সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার চলে এলাম ক্লাস 9-এর কোষে দেখি এক অধ্যায় 5 নম্বর অঙ্কতে কি বলা আছে, 4 ও 5-এর মধ্যে 3টা মূল সংখ্যা লিখতে বলেছে। তো আমরা এর আগে শিখেছি একটা মূল সংখ্যা কিভাবে হয় সেটা শিখেছি। যদি কেউ দেখে থাকো অবশ্যই ভালো, আর যদি না দেখে থাকো অবশ্যই চেক করে দেখে আসবে। তো এবার আমরা শিখব 3টা মূল সংখ্যা কি করে বের করতে হয়। 3টা মূল সংখ্যা বের করার নিয়মটাই হলো, সর্বপ্রথম আমি 4 ও 5-এর যে মধ্যে 3টা মূল সংখ্যা যে বের করব তার হর কত। হর বলতে একটা ভগ্নাংশের উপরে লব হয় আর নিচে হর, লব হয় নিচেরটা হর হয়। সবাই কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে, উপরেরটা লব হয় নিচেরটা হর হয়। তো উত্তর আমরা স্টার্ট করব 4 ও 5-এর সমতুল্য 3টি মূলদ সংখ্যা লিখি। মূলদ সংখ্যা লিখি যার হর 3 যোগ 1 = 4। কি করে হলো? হরটা আমরা বের করলাম কিভাবে? এই 3 আসলো কোথায় থেকে? আমাদের নিয়ম রয়েছে 3, n + 1। n বলতে এখানে যতটা মূল সংখ্যা তোমাকে বের করতে বলেছে সেই সংখ্যাটা, তার সঙ্গে 1 যোগ করলে আমি কি পাবো? হর পাবো। কি পাবো? হর পাবো। কার সাথে কার যোগ করলে? যতটা মূল সংখ্যা বের করতে বলেছে, এখানে যদি 5 বলতো তাহলে এখানে 5 যোগ 1 হতো। যদি এখানে 4 বলতো 4 যোগ 1 হতো। যতটা বলবে মূল সংখ্যা তার সাথে 1 যোগ করলে আমি হর পাবো। তাহলে হর আমি পেয়ে গেছি অলরেডি। এবার আমার এদিকে 4 আছে, এদিকে 5 লিখবো। 4-এর হর কি হবে? 5-এর হর কি হবে? দুটারই কিন্তু হর একই। 4-এরও হর 4, 5-এর হরও হবে 4। লব কি হবে? লব কি হবে? 4-এর নিচে 4 বসলো বলতে এটা আমি পেলাম হর। এই হরটা কোথা থেকে আসলো? যেটা আমি পেয়েছি 4টা। 5-এর এদিকেও আসলো হর 4। এবার আমরা মাল্টিপ্লাই করে দিব, গুণ করব। 4 × 4 = 16, উপরে বসে গেল 16। 4 × 5 = 20। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 16/4, 20/4। এখানে 20 আর এখানে 16 কোথা থেকে আসলো বুঝতে পেরেছো? আবার বলছি, 4-কে 4 দিয়ে গুণ করে 16 হয়েছে, 4-কে 5 দিয়ে গুণ করে 20 হয়েছে। এবার এর মধ্যে দেখো ডিফারেন্স কি রয়েছে। 16/4 আছে, 20/4 আছে। 16 বাদ 20 বাদ একটা রাফ সাধারণভাবে করি। 16, 17, 18, 19, 20। 16 থেকে শুরু করে 20 অবধি গেলাম। 16 বাদ দিব, 20 বাদ দিব, থাকলো কয়টা সংখ্যা? 3টা সংখ্যা। কি? 17, 18, 19। এই টোটালটার নিচে 4 থাকবে। যেহেতু হর আমি এখানে কি পেয়েছি? 4 পেয়েছি, 4 কিন্তু থাকবে। তো এটা আমি মুছে দিলাম। তাহলে এখানে 3টা মূল সংখ্যা বের করতে হলে 3টা সংখ্যা আমি পেয়েছি। তো 3টা মূল সংখ্যা, অতএব 3টি মূলদ সংখ্যা হলো, কি পেলাম? 16-র পরে কি পেয়েছিলাম? 17, নিচে 4, 18 নিচে 4, 19 নিচে
4। মাথায় ঢুকেছে? না ঢুকলে আবার রিপিট করে দেখে নিবে। 17/4, 18/4, 19/4, না 16 নেব না 20 নেব, কারণ এদের মধ্যে বলেছে। দেখে নাও, এর মধ্যে মধ্যে আমার কিন্তু এটা নিতে বলেনি, 16 নিতে বলেনি আর 20 নিতে বলেনি, এর মধ্যে 3টা বের করতে বলেছে। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে, মাথায় ভালো মতন ঢুকাবে। আমি এমনভাবে বুঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, সেই হিসাবে আমি একটু সময় নিয়ে অঙ্কটাকে বুঝিয়ে দিচ্ছি। তবু যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই মেসেজ করবে। ওকে।